চট্টগ্রামের বিষয় সীতাকুণ্ড সমিতির আজকে পরিষদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। একটু পরে গণনা কিছু কিছু কেন্দ্র গণনা শেষ হয়েছে এবং গণনার পর আমরা একটু পরে হয়তো রেজাল্ট জানতে পারবো। সব মিলে পুরো দিন আমরা যতটুকু দেখেছি সব কেন্দ্রের মধ্যে সুষ্ঠু নির্বাচনের যে আপনার সব মিলে একটা আপনার মতামত আছে। ধন্যবাদ নিউজ 21কে। আজকে সারাদিন ভোট শান্তিপূর্ণ হয়েছে প্রতিটা কেন্দ্রে, কোনো জায়গায় কোনো বন্ধ হয়নি। সকালে একটু বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একটু কম হয়েছে, কিন্তু দুপুর যখন আবহাওয়া পরিবেশ যখন ভালো হয়েছে তখন আস্তে আস্তে ভোটার উপস্থিতি বেড়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী এই বিষয়টাকে আপনি কীভাবে না, আসলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বলতে আওয়ামী লীগ এটা কোনো বিষয় না। এখানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা নির্বাচন, সেখানে আওয়ামী লীগ বলেন যে কোনো দলের লোকে এখানে নির্বাচন অংশগ্রহণ করতে পারে। তা আমাদের সীতাকুণ্ডতে আমরা মোটামুটি কয়েকজন করেছি, সবাই করে নাই। আপনি মিরাসরা উপজেলা দেখেন অনেক প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। আমাদের এখানে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান পদে 2 জন, আর ভাইস চেয়ারম্যান পদে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। এখানে আমরা নিজেরাই যারা মনে করেছেন সীতাকুণ্ডের সেবা করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হওয়ার জন্য তারা হয়েছে, আর বাকিরা হয়নি। আমরা যতটুকু দেখেছি মাঠ পর্যায়ে ভোটের আমেজ কতটুকু পরিলক্ষিত হচ্ছে বিষয়টাকে আপনি কীভাবে বলবেন? না, ভোটের আমেজ বলতে এখানে মনে করেন আমাদের সময়টা ছিল খুব কম। তফসিল ঘোষণার পরে আমাদেরকে যে সময়টা দিয়েছে, রমজান ছিল একদিকে, যে সময়টা তফসিলের পরে দিয়েছে আমাদেরকে যে সময়টা, এই সময়টা দিয়ে এত বড় একটা পরিস্থিতি এখানে মানুষকে উদ্বুদ্ধ করা এটা প্রার্থীদের পক্ষে সম্ভব হয়নি। আমরা চেষ্টা করেছি, নেতাকর্মীরাও চেষ্টা করেছে মানুষকে উদ্বুদ্ধ করে কেন্দ্রে নিয়ে আসার জন্য, তো টাইমটা কম হওয়ার কারণে সেটা আমরা করতে পারিনি। কোনো অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা শুনিনি, যে খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে বিষয়টা মানে এটা বলতে আমার এই সীতাকুণ্ডের আমাদের সর্বস্তরের জনগণ, আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা আছি, আমরা সবাই চাই যে একটা শান্তিপূর্ণ সম্মুখীন পরিবেশে নির্বাচন হোক। প্রশাসনও এটার ব্যাপারে যথেষ্ট সজাগ ছিল, আমরাও সজাগ ছিলাম। আমরা কোনো হানাহানি কোনো চাই নাই। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, প্রতিযোগিতা করেছি, প্রতিহিংসা নয়। আমরা সমানভাবে প্রত্যেক প্রার্থী সমান প্রচারণা করেছে, আমরাও করেছি। এখন এখানে গন্ডগোল হওয়ার কোনো কিছু আমি দেখতেছি না। ভোট তো শেষ হয়েছে, গণনা চলছে, হয়তো একটু পরে আমরা এই বিজয়ের মুকুট কার গলায় যাবে সেটা হয়তো আমরা একটু পরে জানতে পারবো। আপনি কতটুকু আশাবাদী যে আমি ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। আমি জানি সীতাকুণ্ডের মানুষ আমাকে নিরাশ করবে না। আমি সারা সীতাকুণ্ডের কেন্দ্রগুলোতে আমি চষে বেরিয়েছি, সবাই আমাকে যথেষ্ট সাড়া দিয়েছে। আমি বিশ্বাস করি আমি জিততে পারবো। কী করেছেন সীতাকুণ্ডের মাটি ও মানুষের? সীতাকুণ্ডের মাটি ও মানুষের জন্য আমি রাজনীতি করেছি। প্রতিটা মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে, আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক আছে। আমি আগেও 2 বার নির্বাচন করেছি, প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়েছি। মানুষ আমাকে নিজের থেকেই ভালোবাসে। আমি যদি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এই সীতাকুণ্ডের শহীদ প্রতিগুলো পর্যন্ত প্রতিটি মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেই কারণে মানুষ আমাকে ভালোবাসে। আপনি যদি নির্বাচিত হয়েই যান, যে সীতাকুণ্ডের মানুষের জন্য সর্বপ্রথম কোন কাজটি আপনি করবেন? আমরা সীতাকুণ্ডের মানুষের জন্য আমাদের মাননীয় সাংসদ রয়েছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এবং 10টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা আছেন, ইউনিয়ন পরিষদ সদস্যরা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, সবাইকে নিয়ে প্রথমে আমি চাইব এই সীতাকুণ্ডতে আমাদের সুপ্রিয় পানির খুব সংকট। এই পানিটা কীভাবে আমরা মানুষের দূর করাই সুপ্রিয় পানি পৌঁছে দিতে পারি, সেই পদক্ষেপটা গ্রহণ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করার জন্য যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে এগুলোতে আমরা হাত দেব। ধন্যবাদ।